পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তির বিস্তারিত নাম পরিচয় জানা গেছে। সকাল 10:30টার দিকে এই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ বলছে নিহত ব্যক্তি তারিক সাইফ মামুন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। তবে অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল তাদের মধ্যে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনের সিসিটিভির এই দৃশ্য। এতে দেখা যায় মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন, তখন দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে। ঘটনাটি ঘটে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। গুলি করার পরপরই দুই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করে। গণতন্ত্রে ঠাস ঠাস করে খালি আওয়াজ করছে, আমরা তো দিকে দৌড় 2টা না 3টা আওয়াজ হয়েছে এরকম আর কি। অনেকক্ষণ যাবত এখানে পড়েছিল, সবাই আতঙ্কে তো দৌড়াদৌড়ি করতেছিল। পরে ভিতর থেকে দেখা যেতেছে কিছু আনসার আইসা আপনার উঠায় ভিতরে নিয়ে গেছে। মুখে রুমাল বাঁধা গুলি করে তারা বলে ওদিকে দৌড়ে পলাইছে। যারা গুলি করছে সামনে দিয়ে গেছে, আর দুজন পিছের থেকে গুলি করছে। কিছু কাছের থেকে গুলি করছে। কত মানুষ এই জায়গায় দাঁড়ায় ছিল, কত লোকজন ছিল, পুরুষ পোলা ছিল, কেউ তো ধরল না আগে। মামুনের পরিবার বলছে 2 দিন ধরে রাজধানীর বাড্ডায় ভাড়া বাসায় ছিলেন মামুন। সকালে একটি মামলায় আদালতে তার হাজিরা দেওয়ার কথা ছিল, এজন্য তিনি সকালে বাসা থেকে বের হন। শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের লোকজন এই হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তারা। আমার তো কেউ নাই, আমার বাপ ছাড়া সবাই শুধু লোক দেখবে, কেউ মাথায় হাত তুলবে না। দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এ তারিক সাইদ মামুনের একটি মামলা ছিল। আসামি যথাসময়ে কোর্টে আসছে, আসার পর আমি ওর হাজিরা দিলাম। দেওয়ার পর বিজ্ঞ আদালত জন্য ওঠার পর বিজ্ঞ আদালতকে আমি বলেছি এটা অনেক পুরানো একটা মামলাটা যাতে দ্রুত নিষ্পত্তি করার জন্য। বিজ্ঞ আদালত বলা যেহেতু সাক্ষী আসে নাই, পরবর্তী ডেটে আমি দেখি। পুলিশ জানায় শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন একসময় হাজারীবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার ত্রাস ছিল। ইমন মামুন বাহিনী নামে সন্ত্রাসী দল গড়ে তোলে তারা। দুজনই চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি। একটা ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি এবং আশা করি খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে আমরা শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।